বর্তমানে চীনে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে ইউনুসের। এরই মাঝে প্রকাশ্যে এসেছে বড় খবর। একটি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চীন ও বাংলাদেশ উভয়ের সম্পর্ক আরও মজবুত করতে সম্মত হয়েছে। বেজিং জানিয়েছে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 4টি সমুদ্রগামী জাহাজ কিনতে অর্থায়নের আশ্বাসও দিয়েছে দেশটা। এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বেজিং। এই বিষয়ে মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকেও নেতৃত্ব দেন। এছাড়া বৈঠকে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে। এই বিষয়ে ডিং অধ্যাপক ইউনুসকে জানান, শি জিনপিং ইউনুসের সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি এবং উন্নতি লাভ করবে, এটাই আশা চীনের। অন্যদিকে চীনের ম্যানুফ্যাকচারিং শিল্প, বিশেষত রেডিমেড পোশাক, বৈদ্যুতিক যান, হালকা যন্ত্রপাতি, হাইটেক ইলেকট্রনিক্স, চিপ উৎপাদন এবং সোলার প্যানেল যে শিল্প রয়েছে সেগুলোর স্থানান্তর সহজ করতে বেজিংয়ের সহযোগিতা চেয়েছেন ইউনুস। বাংলাদেশের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে। এরই মাঝে চীনে পা রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, চীন সফরের আগে নাকি ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস। এমনই এক তথ্য জানা যাচ্ছে। বাংলাদেশের প্রেস সচিব সাফিকুল আলম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জানিয়েছেন যে চীন সফরের আগে ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস। তবে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে অবশ্য চীনের পথে পা বাড়ান মোহাম্মদ ইউনুস। শফিকুল জানিয়েছেন, আমরা গত বছরের ডিসেম্বরে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতকে প্রধান উপদেষ্টা ইউনুসের ভারত সফরের জন্য অনুরোধ করেছিলাম। এটা তার চীন সফর চূড়ান্ত হবার কয়েক সপ্তাহ আগে করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। শফিকুল আলম আরও জানান, ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কই চান। প্রসঙ্গত বলি, শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় মোহাম্মদ ইউনুসের। গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়। এখন প্রশ্ন হচ্ছে, এমন কি হলো, কি কারণে বাংলাদেশে সেনা মোতায়েন করতে হলো? তাহলে কি নতুন করে কোনো বিপদ আসতে চলেছে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বর্তমানে চীন সফরে। যদিও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এরই মাঝে মোদীর থেকে একটা বিশেষ চিঠি পেলেন ইউনুস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী এই চিঠিটা লিখেছেন। বাংলাদেশ 26শে মার্চ তার স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনটা 1971 সালের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, যখন ভারতের সামরিক সহায়তার জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পৃথক হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ইতিহাসের উল্লেখ করেছেন এবং 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অটুট চেতনাকে শক্তিশালী ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে সূক্ষ্মভাবে বাংলাদেশকে তার প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চিঠিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করেছেন এমন এক সময় যখন ভারতের এই প্রতিবেশী দেশটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এই দিনটা আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের সাক্ষ্য, যা আমাদের দ্বিপাক্ষিক এবং অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা প্রসঙ্গে মোদী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্ককে পরিচালিত করে চলেছে, যা অনেক ক্ষেত্রে সমৃদ্ধ হয়েছে এবং আমাদের জনগণের জন্য সুনির্দিষ্ট সুবিধা প্রদান করেছে। শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে আরও বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনগণকে সামরিক, কূটনৈতিক এবং মানবিক সহায়তা প্রদান করেছিল। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, যার ফলে 1971 সালের 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তানের পরাজয় ঘটে এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আস্থা বজায় রাখতে লড়াই করছে। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের আলোচনা গতি পাচ্ছে। আর এই চিঠিতে 1971 সালে মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশকে একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশ সৃষ্টিতে ভারতের ভূমিকা দুই দেশের সম্পর্কের রেফারেন্স পয়েন্ট। এটি উল্লেখযোগ্য যে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেবার পর বাংলাদেশের নতুন সরকার ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান গ্রহণ করেছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ অনেক কিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল। মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একাধিক বিষয় উল্লেখ করেছেন। কি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, শোনাই। রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে। একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড, অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ। এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না। আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন। এখনকার যুগ হলো প্রযুক্তির যুগ, সৃজনশীলতার যুগ। আমাদের দেশে 17 কোটি নারী পুরুষ, তার মধ্যে তরুণরা হলো বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে 8ম বৃহত্তম দেশ। একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুত বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে। এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হলো আমাদের সরকারের প্রধান লক্ষ্য। প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে, আমরা দ্রুত বেগে এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি। এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে। তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে, সরকারি অফিসের মাধ্যমে নয়। ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি। এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চাইতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।